বাংলার ছেলেমেয়েরা বর্তমানে পাটনায় স্টেশনে শুয়ে রয়েছে। আজ বাংলা যা ভাবছে আগামীতে ভারত তা ভাববে, এই স্লোগানটা আমরা ইতিহাসে পড়েছিলাম। কিন্তু বর্তমানে বাংলা আজকে যা ভাবছে আমি জানি না ভারত আগামীতে তা ভাববে কিনা। তার কারণ আমাদের এই বাংলাতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ একাদশ দ্বাদশ এবং নবম শ্রেণী দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগ এবং আপার প্রাইমারির জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্যে প্রায় দীর্ঘ ৮ বছর ধরে পরীক্ষা বন্ধ। এবং এই দীর্ঘ ৮ বছর পরীক্ষা বন্ধ হওয়ার ফলে তার প্রভাব কিন্তু এই মুহূর্তে সুদূর প্রসারীভাবে পড়েছে। আপনারা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা থেকে প্রায় হাজারে হাজারে ছেলেমেয়েরা এই মুহূর্তে বিহারের পাটনায় স্টেশনে শুয়ে রয়েছে, রেল স্টেশন। কেন? এর কারণটা খুব পরিষ্কার। তার কারণ বিহারে প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগ হচ্ছে এবং সেই শিক্ষক নিয়োগের জন্য এস্টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা হচ্ছে স্টেট লেভেলে, সেই পরীক্ষাটা প্রথম ভাগে নেওয়া হচ্ছে। পরবর্তীতে দ্বিতীয় পর্বের এস্টেট নেওয়া হবে উচ্চ মাধ্যমিক স্তরের জন্য, সেখানেও বাংলার হাজার হাজার ছেলেমেয়েরা যাবেন। এখন বাংলায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে কেন? এর প্রধান কারণ বাংলাতে দীর্ঘদিন এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ নেই। এই যে দীর্ঘদিন শিক্ষক নিয়োগ নেই, তার মানে কি বাংলাতে ভ্যাকান্সি নেই? অবশ্যই রয়েছে। বাংলাতে একটা অভূতপূর্ণ বা একটা প্রচুর পরিমাণে ভ্যাকান্সি থাকা সত্ত্বেও এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে না। এর কারণটা খুব পরিষ্কার। তার কারণ 2016 সালে শিক্ষক নিয়োগ হয়েছিল এবং সেই 2016 সালের শিক্ষক নিয়োগের ফলে যে জটিলতা তৈরি হয়েছে এই মুহূর্তে, সেই জটিলতার কারণে নাকি বাংলাতে নতুন করে শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না। বিষয়টা খুব হাস্যকর হলেও এটাই সত্যি। এবং তার ফলে বর্তমানে বাংলা থেকে হাজার হাজারে হমু শিক্ষকরা পরিযায়ী হিসাবে আমাদের পাশের রাজ্য বিহারে ছুটে চলেছে একটি চাকরির আশায়। এই মুহূর্তে এই ছবিটি প্রচন্ডভাবে ভাইরাল হচ্ছে বা এই নিউজটা প্রচন্ডভাবে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যে বাংলার ছেলেমেয়েরা যারা পড়াশোনা করেছে, যারা মাস্টার ডিগ্রি করেছে, যারা বিএড করেছে, তারা আমাদের পাশের রাজ্য বিহারে পাড়ি দিচ্ছে শিক্ষক হওয়ার আশায়। দেখুন, এই যে ছবিটা, এই ছবিটা অনেক কিছু কথা বলছে। এই ছবিটার মাধ্যমে প্রকাশিত হচ্ছে একটি জেনারেশনের কথা। এই ছবিটার মাধ্যমে প্রকাশিত হচ্ছে দীর্ঘ ৮ বছর ধরে একটি জেনারেশন কিভাবে বসে রয়েছে তাদের কথা। দেখুন, এই কথাটা মেইন স্ট্রিম মিডিয়াতে হয়তো সেভাবে বলা হচ্ছে না, শুধুমাত্র বলা হচ্ছে দীর্ঘদিন এসএসসি পরীক্ষা নেই, তার জন্য বাংলার ছেলেমেয়েরা যাচ্ছে। কিন্তু এই যে দীর্ঘদিন এসএসসি পরীক্ষা নেই, তার যে একটা সুদূর প্রসারী ফল এই বাংলায় পড়েছে, সেটা কিন্তু অনস্বীকার্য। বিভিন্ন সংবাদপত্রে আমরা প্রায় একটা নিউজ দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে আগামীতে যে বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুলগুলো রয়েছে পড়ানোর ক্ষেত্রে, সেই স্কুলে উচ্চ মাধ্যমিকের ক্লাস করানো বন্ধ হচ্ছে এবং সেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষকরা আংশিক সময়ের জন্য শিক্ষক নিয়োগ করছেন এবং সেই আংশিক সময়ের জন্য শিক্ষক নিয়োগ করাকে রাজ্য সরকার আবার বলছে যে এই মুহূর্তে আংশিক সময়ের জন্য শিক্ষক নিয়োগ করা রাজ্যের অনুমতি ছাড়া যাবে না। তার ফলে রাজ্যের বিভিন্ন বা বহু স্কুল এই মুহূর্তে বলা যেতে পারে প্রায় একটা শিক্ষকের আকালে বা সংকটে ভুগছেন, বিশেষ করে গ্রামীণ অঞ্চলের স্কুলগুলো। তার কারণ গ্রামীণ অঞ্চলের স্কুলগুলো থেকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে উচ্চশ্রীর মাধ্যমে অর্থাৎ বদলি হয়ে গেছেন তারা। তার ফলে গ্রামীণ অঞ্চলের প্রত্যন্ত স্কুলগুলোতে এই মুহূর্তে কিন্তু পড়াশোনার হাল হাকিকাত কিন্তু বলা যেতে পারে একটা শোচনীয় অবস্থায় রয়েছে। তাহলে এর রিমেডিটা কি? এর রিমেডি হচ্ছে একটাই, সেটা হচ্ছে নতুন শিক্ষক নিয়োগ করা। এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি কোনো জটিলতা রয়েছে? একদমই কোনো জটিলতা নেই। নতুন শিক্ষক নিয়োগ সরকার চাইলেই করতে পারে এবং আমরা আশা করব যে এই লোকসভা নির্বাচন নিতে গেলে এই যে রাজ্যের অবস্থা এই মুহূর্তে হয়ে রয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেই অবস্থার একটা অবসান ঘটবে এবং রাজ্য সরকার অতি দ্রুত এই বিষয়টা নিয়ে ফোকাস করে আগামীতে শিক্ষক নিয়োগের জন্য যত দ্রুত সম্ভব বিজ্ঞপ্তি জারি করবে। তার কারণ 2016 সাল থেকে 2024 সাল এই দীর্ঘ 8 বছর এসএসসির মাধ্যমে একটিও শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। যারা বিএড করে রয়েছেন 2015 সাল থেকে, তারা এখনো অব্দি এসএসসির কোনো পরীক্ষায় বসতে পারেনি। পাশের রাজ্য বিহারে আমরা দেখতে পাচ্ছি অলরেডি টিচার রিক্রুটমেন্টের 3 অর্থাৎ 3 নম্বর ফেজ চলছে এবং তারা একটা ক্যালেন্ডার জারি করে এটা বলেছে যে 4 নম্বর ফেজ 2024 সালের অগাস্ট মাসে শুরু হবে
এবং সেখানে আমরা ভ্যাকান্সি দেখতে পাচ্ছি কোনোটাতে 80,000, কোনোটাতে 1,70,000, এবং সেই শিক্ষক নিয়োগটা হচ্ছে নিয়মিতভাবে এবং তার ক্যালেন্ডার জারি করা হচ্ছে। এবং শুধু তাই নয়, বিহারে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা বড় ধরনের ভ্যাকান্সি, এবং প্রত্যেকটি স্তরে আমাদের রাজ্যে যেমন দেখা যাচ্ছে প্রাথমিকে শুধু শিক্ষক নিয়োগ হচ্ছে, যদিও সেখানে ভ্যাকান্সি যে খুব বেশি তা নয়, কিন্তু দীর্ঘদিন উচ্চ প্রাথমিক, নবম দশম, একাদশ দ্বাদশ সম্পূর্ণরূপে বন্ধ। বিহারে কিন্তু তেমনটা নয়, বিহারে কিন্তু প্রত্যেকটি স্তরে রেগুলার ইন্টারভ্যালে টিচিং রিক্রুটমেন্ট চলছে, অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট চলছে। তার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা থেকে বহু ছাত্রছাত্রী বা ছেলেমেয়েরা যারা এই মুহূর্তে দীর্ঘদিন বাংলাতে পরীক্ষা দিতে পারছে না, তারা কিন্তু বিহারে ছুটে চলেছে। রেমেল ঝড়কে উপেক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে, সমস্ত দুর্যোগ উপেক্ষা করে তারা ছুটে চলেছে জীবন এবং জীবিকার জন্য। এবং আজকের এই ভিডিও থেকে সত্যি আমরা এই বার্তাটাই পৌঁছে দিতে চাইছি। দেখুন, আমাদের রাজ্যে যে একটা বড় অংশ শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে, তারা দীর্ঘদিন ধরে তাদের সমস্ত কোয়ালিফিকেশন শেষ করে বসে রয়েছে। তাদের যে বঞ্চনার ইতিহাস, এবং তারা যে যোগ্য হয়েও তারা যে নিরপরাধ ভাবে তাদের ওপরে যে বঞ্চনাটা করা হচ্ছে, সেটার ব্যাপারেই কিন্তু আজকের একটা বার্তা আমরা তুলে ধরলাম আমাদের এই প্রতিবেদনে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।